দুনিয়ার মক্কার জমিনেরা কাফেরেরা গালি দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো জাদুকর। গতকালকের তাফসীরেও গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত জাদুকর, একবার কেউ কেউ বলতো গণক, কেউ কেউ তো বলে ফেলতো পাগল। অথচ আমার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তুলে নিয়া নূরের জায়গায় বসান, সোনার চাদরে বসান, রূপার চাদরে বসান, হীরার চাদরে বসান। আল্লাহু আকবার। আমার রাসূলকে পৃথিবীর সবচাইতে সম্মানিত করেছেন একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? এই বিষয়ে অসংখ্য আয়াতে কারিমা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এসেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেই গাছের কথা এখানে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন আমার রাসূলকে নিয়ে যেমন তেমন আপ্যায়ন আমি আল্লাহ পাক করাই নাই। যেই বৃক্ষটার কাছে জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাৎ করিয়েছি, সেই বৃক্ষটা আমি আল্লাহর পক্ষ থেকে নূর দিয়ে আগে ঢেকে দিয়েছি। এরপরে আমি আল্লাহ পাক আমার রাসূলকে ওখানে জিবরিলের সাথে সাক্ষাৎ করিয়েছি। আল্লাহু আকবার বলেন। হুজুরদের মান সম্মান যতই কমাইতে চাও পারবা না। আল্লাহ রাসূলের সম্মানকে কাফেররা কমাতে চেয়েছিল, পারে নাই। সম্মান দিয়েছিলেন একজন, তিনি কে? আরে হুজুরদেরও সম্মান কমাতে পারবা না, কারণ আরশের মালিক বাড়িয়ে দিলে তুমি ঠেকাতেও পারবা না। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা যাওয়াল বাসারু ওয়া মা তাওয়া। লাউ قد رأى من آيات ربه الكبرى আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা ভালো করে বুঝে নাও, এই আয়াতের উপরে কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজ করিয়েছিলেন, কি করিয়েছিলেন? মেরাজ করেছিলেন। এই ধুলির ধরা থেকে আল্লাহ পাক আরশে আজিমে তুলে নিয়েছিলেন। সেখানে শুধু আরশে আজিমে তুলে নিয়েছিলেন তাই নয়, এর আগেও আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত দেখিয়েছিলেন, জান্নাত। এরপরে জাহান্নাম দেখিয়েছিলেন, জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার রাসূলকে জান্নাত দেখিয়েছিলাম, যখন আমার রাসূলকে জাহান্নাম দেখিয়েছিলাম, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ডানেও যায় নাই, বামেও যায় নাই। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে চোখ নাড়াচাড়াও পর্যন্ত করে নাই। আমার পক্ষ থেকে রাসূলুল্লাহকে যা দেখাতে চেয়েছি রাসূলুল্লাহ হুবহু তাই দেখেছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দৃষ্টি লক্ষ্য চ্যুত হয় নাই। রাসূলুল্লাহ সামনে তাকিয়েছেন, সামনের দৃশ্যই দেখেছিলেন, ডানে তাকিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে যখন বলা হয়েছে ডানে, রাসূল নিজের পক্ষ থেকে ডানে তাকান নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ডানে যখন তাকাতে বলা হয়েছে ডানে তাকিয়েছিলেন, বামে যখন তাকাতে বলা হয়েছিল বামে তাকিয়েছিলেন, কিন্তু নিজের ইচ্ছায় রাসূলুল্লাহ ডানে বামে কোনো দিকে তাকান নাই। এমনকি রাসূলুল্লাহ দেখতে চেয়েছেন কিন্তু চোখ এদিক সেদিকও হয় নাই। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কি বুঝলেন আমার বন্ধুগণ? আমার বন্ধুগণ, এই কথার অর্থ হলো আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন ও দুনিয়ার মানুষ, আমার রাসূল মেরাজ করার পর দুনিয়ায় গেছেন, জান্নাতের বর্ণনা যা দিয়েছেন তোমরা বিশ্বাস করে নেবে, কারণ এই আয়াতের আলোকে। কারণ আমার রাসূল তা বলেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। গতকালকে আয়াত চলে গেছে। আমার রাসূল তো নিজের থেকে একটা বাণীও বলেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক ওহী করেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং তোমরা যারা রাসূলুল্লাহর জবান থেকে জাহান্নামের বয়ান শুনবে অবশ্যই অবশ্যই তোমরা সেই জাহান্নামের কথা বিশ্বাস করে নেবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম দেখেছেন, জাহান্নামের শাস্তি দেখেছেন, ভুল ভাল কোন দৃশ্য রাসূলুল্লাহ দেখেন নাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, এই যে ওই দূর আকাশে সূর্যটা দেখা যায়, সূর্যের তাপ যখন বেড়ে যায় তখন আপনি দুনিয়ার জমিন থেকে যদি সূর্যের দিকে তাকান, কি বলেন, সূর্যের দিকে তাকিয়ে এক নজরে কিন্তু বেশিক্ষণ থাকা যায় না। থাকা যায় নাকি? না না না, কিছুক্ষণ তাকানোর পর আপনি আর ওই সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারবেন না। আমি জানতে চাই ওই সূর্যটা যিনি তৈরি করেছেন তিনি কে? একটু জোরে বলা যাবে তিনি কে? নাকি কোন সরকার? আমার বন্ধুগণ, রাতের বেলায় যে চাঁদটা দেখেন ওটা কে তৈরি করেছেন? আমার বন্ধুগণ, আমি যেটা বুঝাতে চাই, দিনের আলোতে ওই
আমরা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। শুধু তাই নয়, কিছুক্ষণ তাকানোর পর আপনি যখন আবার জমিনের কোন একটা দৃশ্য দেখতে চাইবেন, তখন কিন্তু আর তাকিয়ে ভালোভাবে দেখতে পারবেন না, অন্ধকার অন্ধকার দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষের যখন বয়স বেড়ে যায়, দূর শক্তি, দৃষ্টি শক্তি কিন্তু আস্তে আস্তে কমে যায়। ঠিক কিনা বলেন? আমার নবী কি, আমার আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার কাফেররা, ভালো করে জেনে নাও, আমার রাসূল কিন্তু কোনো ভুলভাল দৃশ্য দেখে নাই। যখন যা আমি আল্লাহ পাক দেখিয়েছি তাই দেখেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, তাফসীরে কুতুবির ভিতরে এসেছে, তাফসীর ইবনে মাজার, তাফসীরে বাগাবীর ভিতরে এসেছে, এই যে আল্লাহ রাসূলের দৃষ্টি বিভ্রম হয় নাই, ডানে বামে হয় নাই, এর ব্যাখ্যায় লিখেছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, এর ব্যাখ্যায় লিখেছে রাসূলুল্লাহ নিজ থেকে ডানে বামে তাকানোর চেষ্টা করে নাই, আল্লাহ পাক যা দেখতে বলেছেন ততটুকুই দেখেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখিয়েছিলেন এ বিষয়ে হাদিস প্রমাণ করেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত দেখতে গিয়েছিলেন, তখন সবচাইতে উন্নত মানের একটা বিল্ডিং রাসূলুল্লাহ দেখতে পেলেন। জিবরিল আমিনকে ডেকে ডেকে বলেন, ও জিবরিল আমিন, ডানে বামে সামনে পিছনে আমাকে তো বহু বিল্ডিং দেখানো হলো জান্নাতের ভিতরে, এই যে সামনে একটা বিল্ডিং আমাকে দেখানো হচ্ছে, এই বিল্ডিং দেখান। জিবরিল আমিন ডেকে ডেকে বলেন, ও রাসূল, আপনি শুনে নেন, জেনে নেন, এই বিল্ডিংটা হলো এই যে সুন্দর চমৎকার ঘরখানা, এই ঘরখানা হলো আপনার জন্য জান্নাতের বরাদ্দ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, আমি তাহলে জান্নাতে আমার ঘরের মধ্যে ঢুকে যাই। আল্লাহু আকবার। জিবরিল আমিন জানিয়ে দিলেন, ও রাসূল, এখনো আপনার সময় হয় নাই, এখনো আপনার হায়াত বাকি আছে, আপনার হায়াত শেষ হবে, আপনি ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পর এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে আপনার উম্মতদেরকে না নিয়ে আপনি কিভাবে জান্নাতে ঢুকবেন। আপনার হায়াত যতটুকু বাকি আছে, হায়াত শেষ হবে, এরপরই আপনি জান্নাতের মেহমান হবেন। এখন আপনার এই জান্নাতে ঢুকতে দেওয়া যাবে? আমার বন্ধুগণ, এই আয়াতের আলোকে এই কথাগুলো বলার আগে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিদর্শন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছিলেন। আমার বন্ধুগণ, জান্নাত দেখতে গিয়েও বিভিন্ন দৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন। ঠিক জাহান্নাম যখন দেখতে গিয়েছিলেন, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দৃশ্য দেখতে পেয়েছিলেন। এই আয়াতের আলোকে বলতে হয়, নবী আমার, নবী, জাহান্নাম আল্লাহ নিদর্শন যখন দেখতেছিলেন, তিনি দেখতে পেলেন একদল মানুষের জাহান্নামের ভিতরে লম্বা লম্বা নখ, অনেক বড় বড় লম্বা লম্বা নখ। হাদিসের ভিতরে এসেছে, মুসলিমের বর্ণনায়, লম্বা লম্বা নখগুলি দিয়া ওই মানুষগুলি জাহান্নামের ভিতরে নিজেদের চেহারার ভিতরে আশ্রাচ্ছে, খামসি দিচ্ছে, চেহারার ভিতর থেকে গোশতগুলি টেনে টেনে নিয়ে যাচ্ছে, শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে গোশতগুলি টেনে টেনে নিয়ে যাচ্ছে। কঠিন একটা দৃশ্য নবী আমার ওই জাহান্নামের মধ্যে দেখলেন। জাহান্নামের মধ্যে দেখানোর পর নবীর পা আর সামনে চলতেছে না, জিজ্ঞেস করতেছে, ভাই জিবরাইল, এ তো এক ভয়ঙ্কর দৃশ্য, এই শাস্তি কেন তাদেরকে দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন জানিয়ে দেয়, রাসূল গো, এরা হলো আপনার উম্মত উম্মতীদের ভিতরে যারা অন্যের সমালোচনা করেছে, এদের এই শাস্তি এই জাহান্নামের মধ্যে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এখানে আমরা যারা বসে আছি, প্রত্যেকের দোষ আছে না নাই? আছে। কিন্তু নিজের দোষ কোনদিন তো বলি না যে আমার এই দোষ, কিন্তু খালি অন্যের দোষ আমরা খুঁজে বেড়াই। সূরাতুল মুদ্দাসির খুলে দেখবেন, ওখানে উল্লেখ করা আছে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, এক এলাকায় বসবাস করতাম, একই গ্রামে বসবাস করতাম, একই বাজারে বাজার করতাম, একই মসজিদের আন্ডারে আমরা থাকতাম, আরে আমরা তো জান্নাতে চলে এসেছি, কিন্তু তোমরা কেন জাহান্নামে আসলে? জাহান্নামীরা ওই দিনকার চারটা কারণ বলবে। এক
নম্বরে হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে আমরা দুনিয়ায় থাকাকালীন নামাজ আদায় করি নাই। 2 নম্বরে বলবে ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, আমরা মিসকিনদের খাদ্য দেই নাই। অকুন্না নাকুদু মাআল খায়িদিন, 3 নম্বরে হলো আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। আল্লাহু আকবার বলেন। শেখপাড়ার মুসলমান ভাই, ভালো করে বলে যাই, সমালোচনা বাদ দেন, সমালোচনা বাদ দেন, সমালোচনা বাদ দেন। সমালোচনা বাদ না দিলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আমার বন্ধুগণ, এক মসজিদের ইমাম আর এক মসজিদের ভালো দেখতে পারে না, এক খতিব সাহেব আর এক মসজিদের ভালো দেখতে পারে না, এক মাহফিল তাফসীর কমিটির সভাপতি আর একজন তাফসীর কমিটির সভাপতির নাম শুনতে পারে না, কিংবা প্রতিদ্বন্দ্বীর নাম শুনতে পারে না, এক বক্তা আর এক বক্তার নাম শুনতে পারে না, একজন পীর সাহেব আর একজন পীরের কথা ভালো শুনতে পারে না, এক মাইক ওলাম্যান আর এক মাইকের বলতে পারে না। কয় ওর মাইক অতি ভাঙ্গারি বেচা মাইক আছে না নাই? কয় অমুক বক্তা ওর কোরআন তেলাওয়াত ঠিক নেই। কি হুজুর ওর বাড়ি পর্দা নাই, যে কয় হের বাড়ি নেই মোটেও, প্রস্রাব করে পানিও নেয় না, দেখেছে মাঝে মধ্যে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহকে অসংখ্য নিদর্শন দেখানো হয়েছিল, এর ভিতরে হলো জাহান্নাম। সেই জাহান্নামের ভিতরে কয়েকটা দৃশ্য নিদর্শন আল্লাহ রাসূল দেখেছিলেন। এই আয়াতের হক আদায় করতে গিয়ে তা বলে দিচ্ছি হাদিসের আলোকে। এরপরে নবী আমার যাচ্ছেন, হঠাৎ করে দেখেন একদল মানুষ যাদের পেটগুলি হলো দেহের চাইতে পেট অনেক বড়, পেটগুলার সাইজ হলো একেবারে কালবুয়ুত, বড় বড় ঘরের মতো। হাদিসের ভিতরে এসেছে, ওলামায়ে কেরামগণ আছেন, বড় বড় ঘরের মতো পেটগুলি। ওই পেটগুলির ভিতরে অনেক বড় বড় সাপ কিলবিল কিলবিল করতেছে। নবী আমার ডেকে ডেকে বলেন, ও ভাই জিবরাইল, এই যে সাপগুলি বিশাল আকৃতির পেটের ভিতরে দৌড়ি করছে, ওলট পালট খাচ্ছে, ও জিবরাইল আমিন, এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কেন দিচ্ছেন? জিবরাইল আমিন বলেন, ও নবী, এরা হলো আপনার উম্মতের ভিতরে যারা সুদ খেয়েছে। ভালো করে শুনে নেন, যারা সুদ খাবে তাদের পেটগুলি জাহান্নামের ভিতরে বড় একটা ঘরের মতো হয়ে যাবে, ওর ভিতরে সাপ দিয়া ভর্তি করে দেবেন কে? জোরে বলেন কে? আমার এলাকায় সুদখোর আছে। আরে ভাই, বলে নামের পাশে সঙ্গে সঙ্গে বলে অমুক সুদী। কথা বোঝেন? সুদ খায়, গুনাহের কাজ করে, কিন্তু সেটা নিয়ে আবার একেবারে গর্ব করে বলে অমুক সুদী। দেখা হলে সালাম না দিলে আবার রাগ হয়ে যায়। বোঝেননি কথা? কিছুই বোঝেন না। আমার রাসূল বলেন, ও উম্মতিরা, আমাকে সেই শাস্তি দেখানো হয়েছে। ওই বড় ঘরের ভিতরে সবগুলি কিলবিল করতেছে। তুমি যদি দুনিয়াতে থাকাকালীন সময়ে সুদ খাও রে বান্দা, লোনে টাকা তোলো, লোন। বোঝেন? সুদ যে এখন কত নাম ধারণ করেছে তার কোনো শেষ নাই। আল্লাহ রাসূল বলেন, খবরদার, এই শাস্তি কিন্তু তোমাদেরকে জাহান্নামে দেবে। আমার বন্ধুগণ, এরপরে আমাদের নিয়েও একটা দৃশ্য রাসূলুল্লাহ দেখেছেন। রাসূলুল্লাহ চলতেছেন, ইতিমধ্যে দেখেন একদল লোকের জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। রাসূলের পা মোবারক থমকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে ডেকে বলেন, ও জিবরিল আমিন, এই যে লোকগুলির জিহ্বা কাশি দ্বারা কাটা হচ্ছে, এরা কারা? জিবরিল আমিন বলেন, ও রাসূল, লিমা তাকুলুনা মা লা তাফালুন। ও রাসূল, আপনার উম্মতের ভিতরে একদল মানুষ ছিল, একদল বক্তা ছিল, একদল আলেম ছিল, যারা সুন্দর সুন্দর কথা বলতো, কিন্তু নিজেরা ভালো আমল করতো না। মসজিদে গিয়া বয়ান দিত, মাহফিলে গিয়া বয়ান দিত, তাবলিগে গিয়া ভালো ভালো বয়ান দিত, বই লেখার সময় সুন্দর সুন্দর কথাগুলি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে দিত, কিন্তু ও নবী নিজেরা আমল করতো না। যার কারণে নবী জাহান্নামের মধ্যে এই আগুনের কেচি দিয়া তাদের জিহ্বাগুলি কেটে দেওয়া হচ্ছে। আমার বন্ধুগণ, ভালো কথা বলার আগে চিন্তা করবেন আপনি মানতে পারবেন কিনা। এই নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আমার বন্ধুগণ, আরেকটা নিদর্শন
নবী আমার যাইতেছেন, একজন সুদর্শন মহিলা জাহান্নামের আগুনে জ্বলতেছে। রাসূলুল্লাহ বললেন, ও জিবরিল আমিন, এই মহিলাকে কেন জাহান্নামে দেওয়া হলো? বুখারীর বর্ণনা এসেছে, জিবরিল আমিন রাসূলুল্লাহকে ডেকে ডেকে বললেন, ও নবী, এই মহিলার দোষ তেমন কিছু ছিল না, একটা বিড়াল পুষত, কিন্তু একদিনের ঘটনা, সে খাওয়া দাওয়া বন্ধ করে দিল, বিড়ালটাকে বেঁধে রেখেছিল, বিড়ালটা নিজ হাতে মেরে ফেলেছিল, সে খাবার দেয় নাই। বিড়ালটা যদি রশি থেকে মুক্ত করে দিত, বিড়ালটা অন্য কিছু খেয়ে বেঁচে যেত, কিন্তু বিড়ালটাকে কষ্ট দিয়ে দিয়ে ধুকে ধুকে মেরেছে, যার কারণে জাহান্নামের ভিতরে এই মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে, আগুনে জ্বালানো হচ্ছে। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরকমের অসংখ্য অগণিত দৃশ্য রাসূলুল্লাহকে কে দেখিয়েছিলেন? জোরে বলেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। পাপ করবেন, ধরবেন একজন, তিনি কে? জোরে বলেন, ধরবেন কে? সব নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দেখেছেন, সব এসে উম্মতদেরকে জানিয়েছেন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলেন, ও মানুষ, সপ্ত আকাশের উপরে এত কিছু সাজাইলাম, সব কোরআনে বর্ণনা করে দিলাম, মানুষেরা শোনে, বোঝাও, অনেকটা বোঝেও, কিন্তু এরপরেও মানুষেরা আমি আল্লাহকে সেজদা দেয় না, আমি আল্লাহকে মানতে চায় না। ওরা কি করে? ওরা ওদের মন মতো চলার চেষ্টা করে। আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? ومناة الثالثة الأخرى কাফেরদের ভিতরে তিনটা মূর্তি ছিল। আমি আগেই বলেছি বঙ্গ অনুবাদের সময়, এক নম্বর হচ্ছে লাত, দুই নম্বর হচ্ছে উজ্জা, তৃতীয় আরেকটি হচ্ছে মানাত। এই তিনটি মূর্তিকে তারা পূজা দিত। কি দিত? পূজা। আজও পূজা আছে না নাই? মূর্তি আছে না নাই? তার মানে কোরআন নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। ওই যুগেও যেমন মূর্তি পূজা ছিল, এখনো মূর্তি পূজা আছে। আবার বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে আছে না নাই? আছে না? ও এখন নাই, আগে ছিল, এখনো কিছু কিছু জায়গায় আছে। আমার বন্ধুগণ, আবার মুসলমানদের ঘরেও কিছুদিন আগেও মূর্তি পাওয়া যেত, জানেন আপনারা? ওই তক্কাবাড়ির মেলা হইতো না? আরে আমরা নিজেরাই কিনেছি, আপনাদের কি বলবো, ছোটকালে আমরাই কিনেছি। তক্কাবাড়ির মেলা এবছর তো মেলা হয়েছে না? এই পুতুল উঠছিল নাকি? পুতুল ওরে, আরে এরা কথাই বলে না, ভয় নাই। কিনলে আপনার টাকাতে আপনি কিনবেন, আমি কি করবো? আমি কি আপনার রশি গলায় রশি লাগবে না? তো বললে সমস্যা নেই। ও মেলায় জানি না, তা তো বিশাল এক জিনিস মিস করে ফেলছে। পুতুল, বড় বড় পুতুল, সাধুরও মেলা আছে না? সেটা আবার কোন দিকে? লক্ষ্মীখালি। ওদিকে মানে পুতুল ওটা জন্মের, ওরা কারণ ওদিকে হিন্দু এলাকা না, ওরা ওদের ওই খোদা সাপকে ছোট বড় বিভিন্ন সাইজে বানায় ঘরে নিয়ে যায়। মুসলমানদের হিন্দুয়ানি কালচার মুসলমানদের ভিতরে ঢুকে যাওয়ার কারণে তক্কাবাড়ির অসংখ্য পুতুল সব তো হিন্দুরা কিনে নাই। কিনেছে কি? মুসলমানদের একটা দল আমাদের ছোটবেলায় কিনে দিয়েছে। কে কিনে দিয়েছে? আমাদের তো টাকা পয়সা ছিল না। কে কিনে দিয়েছে? আব্বাই কিনে দিয়েছে। আব্বাই তো মুসলমান, তাই না? আরে কথা বলো, আব্বাই মুসলমান তো, আর আমার দাদাই ও মুসলমান তো, আর আপনারা? তাহলে আপনারা তো কিনেন নাই, আগে কিনতেন। এখন আচ্ছা, আগে কিনলে ভালো কথা, তওবা পড়েন। যত মূর্তি কিনে ঢুকাইছিলেন, ওখানে গরুর মূর্তি, তারপরে মানুষের মূর্তি, হাঁস মুরগি, তারপরে মহিষ, এরকমের বিভিন্ন প্রাণীর মূর্তিগুলো বিক্রি হতো। এগুলি মুসলমানেরা কিনে কিনে সন্তানদেরকে দিত। আর মনে হয় যেন মনে মনে বুঝাতো যে তুমি তো হিন্দু না, হিন্দু হওয়ার চেষ্টা করো বাবা, অনেক সওয়াব হবে, মরে গেলে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলেন। হিন্দুদের সাথে চলতে চলতে নাম কি ভাই? বিশ্বাস মন্ডল। কি মন্ডল? বিশ্বাস মন্ডল। মন্ডল গোষ্ঠীটা হচ্ছে হিন্দু, এটা ঢুকছে মুসলমানদের মধ্যে। আছে না নেই? অসংখ্য নাম আছে, হাজার হাজার নাম আছে হিন্দুদের, অথচ মোরেলগঞ্জ সহ অত্র অঞ্চল সহ সারা পৃথিবীর একটা হিন্দুর নাম আব্দুর রহমান পাবেন কি ভাই? ওরা রাখে না, ওরা ঠিকই রাখে না। ওরা আমাদের কোন ধর্মীয় অনুষ্ঠান আসে নাকি? আসে না।
আর মুসলমান যাওয়া ছাড়া ওদের দুর্গা পূজা আর সরস্বতী পূজা জমে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওই আয়নাঘর তৈরি করা হয় যে মুসলমান ঠিক হো, নাহলে জাহান্নামে যাওয়ার আগে ওই আয়নাঘরে তোদেরকে ঢুকাবো। আমাদের কপাল পড়ে কি এমনিতেই? বিমা কাসাবাত আইদিন নাস। কথা একজনের, তিনি কে? কথা বলেন তিনি কে? সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ পড়ে বসে বলে থাকে। মাহফিল আয়েশা বলেন সুবহানাল্লাহ পড়ে নাউজুবিল্লাহ, আর সুবহানাল্লাহ বলতে বলে না। কারণ কি জানেন? পানের সাথে খাইছে হাদা তামাক, এখন তো মাথা ঘুরায়। ও যে ছোট্ট একটা ওই না 6-7 পরে মনে হয় পান খাইতেছে সমানে, পানের সাথে হাদা তামাক খাইলে আবার কিছু সুপারি আছে। আমার এক স্যার পান খায়, দেখি শীতের দিনে ঘামতেছে। আমি কি স্যার লারা মনে হয়েছে আপনার না? কি সুন্দর লারা। তো আপনি বাচ্চা কাচ্চা পড়াবেন কি? কোন ছাপা পড়াবেন গিয়ে ক্লাসে? মাহফিলে এসে সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ পড়াটাই তো স্বাভাবিক, কারণ মাথা তো ঘুরায়। হুজুর কি বলে কি সম্পূর্ণ মাথায় ঢোকে? এই তো হচ্ছে মুসলমানদের চরিত্র, মুসলমানদের চরিত্র। অথচ রাসূলুল্লাহর সাহাবীদের চরিত্র ছিল, রাসূলুল্লাহ বলেছেন জিহাদে যেতে হবে, জিহাদের ফজিলত বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম খেজুর খাইতেছিলেন, খেজুর ফিকে ফেলে দিয়ে বলেছেন যে রাসূল আমার খেজুর খাওয়ার সময় নাই, কারণ আপনি যে ফজিলত বর্ণনা করেছেন আমার জান্নাতে ঢুকতে তো দেরি হয়ে যাবে, খেজুর আমি ফেলে দিলাম, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমি জান্নাতে ঢুকতে যাচ্ছি। আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের চরিত্র। আল্লাহু আকবার। কি হলো মুসলমানদের? কি হলো মুসলমানদের আজ? আমার বন্ধুগণ, তো সুতরাং আমরা কোন সরস্বতী দুর্গা পূজায়, আমরা হিন্দুদের পূজায় যাব জয় বলেন যাব। আর ওই মেলায় গিয়ে কোন ধরনের পুতুল, মাটির পুতুল বলেন আর প্লাস্টিকের পুতুল বলেন, আমরা কিনবো। ইহুদি খ্রিস্টানেরা, বুদ্ধিজীবীরা যখন দেখলো মাটির পুতুল আর চলে না, এখন আপনারা দেখেছেন প্লাস্টিকের পুতুল। আর এরা কথা বলে না কেন? কোন দেশে আসলাম রে ভাই? প্লাস্টিকের পুতুল বেরোইছে, মাথায় চুল আছে, পটচুল। আবার কিছু পুতুলের দেখবেন চোখ নড়ে ব্যাটারি দিলে, তা দেখছেন? আমরা তো দেখি ওই বাড়িতে না নিলেও রিমোট কন্ট্রোল নাকি? ও এটি ভালোই তো জানে, রিমোট কন্ট্রোল পুতুল। ওরা দেখছে মাটির পুতুল এখন আর খায় না, মাটির চুল এখন আর খায় না, এখন বন্ধু চুলা। বন্ধু চুলাও চলে না, ঘরের মধ্যে বিশাল আনবে, ইচ্ছা মতো খাইবে, গ্যাসের চুলা আছে না নাই? এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা সিস্টেম বের করে মুসলমানদের হাতে তুলে দেয়। এক সময় বড় পর্দায় টিভি ছিল, সিনেমা ছিল, মানুষ সিনেমা হলে সমানে দৌড়াইতো, এলাকার আবাল বৃদ্ধ বনিতা সব সিনেমা হলে দৌড়াইতো। সিনেমা হল এখন অচল আছে, কয়াস সিনেমা হল অচল। এরপরে আসলো ঘরের মধ্যে টিভি, টিভিও চলে না। ইহুদি খ্রিস্টানরা এইবার চিন্তা করলো, ওরা তো ঘরের মধ্যে টিভি দেখে না, আর নগ্ন ছবি বাপ মা বসে একসাথে দেখতে পারে না, সুতরাং এইটা নগ্ন ছবি যাতে করে আরামসে দেখতে পারে সেই সিস্টেম বের করা দরকার। এরপরে কি করলো? পকেটে পকেটে মাল ঢুকিয়ে দিল, যাও শোনা এইবার সামলাও। এইবার আবাল বৃদ্ধ বনিতা লাইন লাগায় আর যা মন চায় তাই দেখে, আছে না নাই? যা থাকলে ভালো কথা, দেখেন, দেখতেই থাকেন ও মা বোনেরা, দেখতেই থাকেন। যেই চোখ দিয়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, আমি তোমাদের কান দিয়েছি, যেই কান দিয়া শোনো না, যেই চোখ দিয়েছি সেই চোখ দিয়া তুমি ভালো করে দেখো না। কান দিয়েছি শোনো না, চোখ দিয়েছি ভালোটা দেখো না, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা কার? আমার বন্ধুগণ, তো সুতরাং মানুষেরা কতটা ব্যাকল, কতটা ব্যাকল, আর এই ব্যাকল মানুষগুলি আমাদের থেকে দূরে নয়। দেখেন আল্লাহ পাক বলেন, ও মানুষ, আফারাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা, জবান করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি দেখো না ওরা লাত নামক মূর্তির পূজা করে, উজ্জা নামক মূর্তির পূজা করে, ওরা তো ওই লাত মানাত উজ্জার পূজা করে। তোমরা কি ভেবে দেখেছো লাত মানাত উজ্জা সম্পর্কে কথা একজনের, তিনি কে? লাত কি, মানাত কি, উজ্জা কি? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, লাত মানাত উজ্জা হলো ওই মক্কার জমিনের বড় বড় তিনটা মূর্তি, বড় বড় তিনটা মূর্তি। আমার বন্ধুগণ, ওরা কিন্তু এই নামগুলি নিয়েছে কোরআনুল কারীম থেকে। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, লাত শব্দটা নিয়েছে ওরা ইলা থেকে, ইলা। এরপরে উজ্জা শব্দটা নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল আজিজ থেকে। 3 নম্বরে কথা হলো মানাত শব্দটা ওরা নিয়েছে আল মান্নানু থেকে। তিনটাই আল্লাহ পাকের নাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকে তিনটা নাম নিয়া ওরা নতুন নাম করেছে না লাত মানাত উজ্জা। এরপরে
ওরা নিজেরা হাতে বানিয়েছে মূর্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা ভালো করে চিন্তা করো, ভালো করে গবেষণা করো লাত মানাত উজ্জা সম্পর্কে। তোমরা কি দেখো না ওই লাত মানাত উজ্জা ওরা মাটি দিয়া রঙ্গায়া সাঙ্গায়া, তাও আবার মানুষের আকৃতি দিয়া বানায়া সেটার সামনে সেজদা করে। এটা তো কোনোদিন রব হতে পারে না। আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধের দামামা বেজে গেল, উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। সাহাবায়ে কেরামগণ যুদ্ধে যাওয়ার জন্য রেডি, আল্লাহ রাসূলও রেডি, কাফেরদের বিশাল একটা জনগোষ্ঠী রেডি। যুদ্ধের দামামা বেজে গেল, দুই পক্ষ উহুদের ময়দানে একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পর কাফেরদের মধ্য থেকে আবু সুফিয়ান নামের একজন ব্যক্তি সামনে এগিয়ে আসলো। সামনে এগিয়ে আসার পর স্লোগান দিতে লাগলো, এ মুসলমানদের দল, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দল, তোমরা ভালো করে জেনে রাখো, ভালো করে জেনে রাখো, আমাদের তো একটা রব আছে, একটা খোদা আছে, যার নাম হলো লাত উজ্জা। আমাদের তো উজ্জা নামক প্রতিমা আছে, মূর্তি আছে। এ মুসলমানদের দল, ভালো করে তোমরা জেনে রাখো, আমাদেরকে উজ্জা নামক মূর্তি রক্ষা করবে, যুদ্ধে জয়দান করবেন, আমাদেরকে এই ময়দানে বিজয় দান করবেন উজ্জা। নাউজুবিল্লাহ পড়ে না? তোমাদেরকে কে রক্ষা করবে? কে রক্ষা করবে? আমার নবী দীপ্ত কণ্ঠে জানায় দিলেন, ও কাফেরের দল, তোরা ভালো করে জেনে রাখ, তোদের উজ্জা তোদেরকে রক্ষা করতে পারবে না। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও উজ্জার দলের লোকেরা, তোমরা ভালো করে জেনে রাখো, আমাদের অভিভাবক একজন, তিনি কে? এ শেখপাড়ার মুসলমান আওয়াজ কেন দেয় না কে? আমার বন্ধুগণ, জমিনে যা কিছু হয় সব মনে হয় এমনিতে হয়। জোরে বলেন, আরো জোরে বলা লাগবে। এমনিতে হয় না, এমনিতে হয় না। আরশের মালিক সব কিছু দেখতেছেন কিনা? জোরে বলেন, দেখতেছেন কিনা? এ ইমানদারের দল, ভয় নাই, ভয় নাই। আল্লাহ রাসূল ওই উহুদের ময়দানে উজ্জার বিরুদ্ধে, উজ্জা নামক মূর্তির বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রমাণ করে দিয়েছে, বাতিলরা কোনোদিন সামনে আগাতে পারে না, ধ্বংসলীলায় পরিণত হয়ে যায়। আর আল্লাহর দলগুলি সামনে এগিয়ে যায়, তাদেরকে আটকানোর মতো ক্ষমতা পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উজ্জার গোষ্ঠীরা আছে, তবে কাল মাহশারের ময়দানে ওরা টিকবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে সব লাইন কাটা পড়ে যাবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? নিজেরা হাত দিয়া রঙায় টনায়া মূর্তি বানায়া এটার সামনে মাথা নত করে দেয় আর বলে এটাই আমাদের খোদা। ও মানুষ, তোমরা কি একটু হলে ভাবো না? একটু হলে চিন্তা করো না? একটু হলে চিন্তা করো না? আর মুসলমানেরা সরাসরি এগুলার মাথার সামনে, এগুলোর সামনে মাথা নত করে না ঠিকই, কিন্তু পূজায় গিয়া এগুলার জমজমাট করে। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ সেজদার মালিক একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? রাসূলুল্লাহ সাহাবীরা মূর্তি ভেঙেছেন। কি ভেঙেছেন? মূর্তি ভেঙেছেন। মক্কা বিজয়ের পর কাবা শরীফে কয়টা মূর্তি ছিল? 360। ভেঙেছেন কে? ভেঙেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের জাতির পিতা মূর্তি ভাঙছিল না? ভেঙেছিল কিনা? মূর্তি, মূর্তি, মূর্তি। মুসলমানদের সমস্ত স্লোগান হবে মূর্তির বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? এদেশের হুজুরেরা যদি মূর্তি বানায়, প্রত্যেকের বাপের যদি একটা করে মূর্তি বানায়, তাকে আপনারা মেনে নেবেন? কারণ মূর্তি হারাম করেছেন কে? আল্লাহ। সুতরাং লাত, মানাত, উজ্জা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বার বিজয়ের পর সেখানে চলে গেলেন। গিয়া দেখলেন কয়েকটা মূর্তি, এর ভিতরে একটা মূর্তির নাম হচ্ছে এই উজ্জা। উজ্জা নামক মূর্তিটা গর্দানে আঘাত করলেন, ভেঙে ফেললেন। রাসূলুল্লাহর কাছে আসলেন, বললেন, রাসূল, এভাবে উজ্জা নামক মূর্তিটাকে ভেঙে দিয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তো সুতরাং মানুষেরা যারা মূর্তির সামনে মাথা ঠেকায়, তারা অসার মিথ্যা বস্তুর সামনে মাথা ঠেকায়। এজন্য আল্লাহ পাক বলেছেন, অমানুষ
তোমাদের ওই মূর্তিগুলি সম্পর্কে অবশ্যই চিন্তা করা দরকার। মুসলমান চলবে তাওহীদের পথে, মুসলমান আওয়াজ তুলবে এক আল্লাহর স্লোগান নিয়ে, অন্য কোন স্লোগান এই পৃথিবীর জমিনে চলতে পারে না। আজও বাংলার জমিনে নাম আছে কালীর বাজার, আছে না নাই? কালীর বাজার, কালীর মোড়, অসংখ্য হিন্দুয়ানি নাম আজও এই জমিন থেকে নিশ্চিহ্ন হয় নাই। আমার বন্ধুগণ মনে রাখবেন, হিন্দুয়ানি কালচার যেখানে আছে সেখানে আল্লাহ পাক বরকত নাজিল করেন না। আল্লাহ পাক বোঝার আমাদের সকলের তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে একটা কথা হলো আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা, 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান আর আল্লাহর জন্য কন্যা সন্তান? কাফেরদের একটা জনগোষ্ঠী ছিল যারা মনে করত যে কন্যা সন্তান হওয়া খুবই একটা অপরাধের বিষয়। এমনকি এমন একটা আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন ছিল, কন্যা সন্তান হলে একেবারে জীবন্ত অবস্থায় কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ পড়েন। এখন এমন পুরুষ ওই জাহিলিয়াতের মনোভাব নিয়ে সমাজে বসবাস করে। অনেক পুরুষ আছে মেয়ে সন্তান হলে বউকে তালাক দিয়ে দিতে চায়। প্রথম সন্তান হয়েছে, দ্বিতীয়বার স্ত্রীকে সিগন্যাল দিয়ে দেয়, কন্যা সন্তান হলে কিন্তু তালাক দিয়ে দেবো। আরে বা, কন্যা সন্তান আর ছেলে সন্তান কি বউ জন্ম দেয় নাকি? কন্যা সন্তান যিনি দেন তিনি কে? পুত্র সন্তান যিনি দেন তিনি কে? কন্যা সন্তান আর পুত্র সন্তান একেবারেই দেন না যিনি, তিনি কে? তো সুতরাং বউকে তুমি দোষারোপ করো, এ তো জাহিলিয়াতের মনোভাব, জাহিলিয়াতের মনোভাব। তো কাফেরদের একটা জনগোষ্ঠী মনে করতো পুত্র সন্তান হলে এগুলি আমাদের, ওরা ওদের নিজেদেরকে খুব ধন্য মনে করতো। কিন্তু কন্যা সন্তান যখন হতো তখন মনে করতো এটা হচ্ছে আল্লাহ পাকের ভাগের, এটা তার। আল্লাহ পাক, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ পাক বলেন কোন পুত্র সন্তান হলে নিজেদের মনে করো, আর কন্যা সন্তান হলে ধাক্কায় ধাক্কায় আমার দিকে দিয়ে দাও। তিলকা ইযান কিসমাতুন দিআযা। ও মানুষ, এই প্রকার বন্টন তো খুবই অসম বন্টন নীতি। কথাকার আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেছেন, ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম। মানুষ, ওরা যে ওই লাত মানাত উজ্জা নাম রেখেছে, এই নাম এগুলি শুধুমাত্রই নাম মাত্র, এগুলি শুধুই নাম মাত্র, এগুলার আসলে কোনো কাজ নাই, কোনো কাজ নাই। ওরা বৃষ্টির জন্য মূর্তির সামনে মাথা ঢাকা দেয়, কিন্তু চূড়ান্ত কথা হলো কোন মূর্তি কোনদিন বৃষ্টি দিতে পারবেন না। আসমান থেকে বৃষ্টি নাজিল করেন একজন, তিনি কে? وأنزلنا من المعصرات ماء ثجاجا। আসমান থেকে বৃষ্টি নাজিল করেন একজন, তিনি কে? আর এই বৃষ্টির পানি পেয়ে জমিনে ফসল উৎপাদিত হয়, তিনি কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বৃষ্টি তো আমি আল্লাহ পাক দেই, ওই ফসল তো আমি আল্লাহ পাকই জন্মাই, কোনো কালী নয়, কোনো সরস্বতী নয়। মানুষের হাত দিয়া বানায়া মূর্তির সামনে চায়, আর আমি আল্লাহ এমনিতেই দেই। স্বাধীনতা দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি, আর মনে করে যে এইগুলি হলো মূর্তির কুদরত। আসলে মূর্তির কুদরত নয়, ওদের খোদার কুদরত নয়, কুদরত হলো আমি আল্লাহ পাকের, যা সব কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি। আল্লাহু আকবার।